বাংলাদেশ থেকে আরও বেশি সংখ্যায় বৈধ উপায়ে অভিবাসী কর্মী নিয়োগ করতে ইতালি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আজ সকালে সচিবালয়ে তার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রো সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান। বৈঠকে অবৈধ অভিবাসন রোধ এবং বৈধ জনশক্তি রপ্তানি বৃদ্ধির বিষয়ে দুই দেশের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়। বৈঠকে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, বাংলাদেশি অভিবাসীদের কাছে ইতালি অত্যন্ত জনপ্রিয় একটি গন্তব্য। বর্তমানে বিপুল সংখ্যক বাংলাদেশি সেখানে অত্যন্ত সুনামের সাথে কাজ করছেন এবং দুই দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। ইতালির রাষ্ট্রদূত বাংলাদেশ এবং ইতালির মধ্যকার দীর্ঘস্থায়ী এবং দৃঢ় বন্ধুত্বের কথা উল্লেখ করেন। তবে একই সাথে তিনি সমুদ্রপথে বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে ইতালিতে অবৈধ ও ঝুঁকিপূর্ণ অভিবাসনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। উভয় পক্ষই আইনি প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ থেকে ইতালিতে জনশক্তি রপ্তানি বাড়ানোর উপর জোর দেন। এই প্রসঙ্গে ইতালির রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ থেকে ইতালিতে বৈধ অভিবাসন প্রক্রিয়া সফলভাবে চলছে এবং গত এক বছরে প্রায় 20,000 বাংলাদেশি বৈধভাবে ইতালিতে গেছেন। এছাড়া তথ্যমন্ত্রী দুই দেশের সম্পর্ককে আরও বহুমুখী ও শক্তিশালী করার উপরে তাগিদ দেন। তিনি ইতালির উন্নত অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সক্ষমতাকে কাজে লাগিয়ে বাংলাদেশের গণমাধ্যম, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং সম্প্রচার খাতের আধুনিকায়নে যৌথ কাজ করার প্রস্তাব করেন।